আগামী ১৫ মে থেকে রাজশাহীতে গাছ থেকে নিরাপদ গুটি জাতীয় আম পাড়া, সংরক্ষণ এবং বাজারজাতকরণ শুরু হতে যাচ্ছে। তবে গোপালভোগ, রানী পসন্দ ও লক্ষণভোগ দিয়ে মিষ্টি জাতের আম বাজারে আসবে ২৫ মে। এরপর ১০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট গৌরমতী আম বাজারে আসবে। জেলা প্রশাসন থেকে আম বাজারজাতের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংশ্লিষ্ট অংশীদারদের দিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভার সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদের তারিখ নির্ধারণ করে। সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে সেজন্য কৃষি বিভাগের সমন্বয়ে এ ফল পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে সভা আহ্বান করা হয়েছে। সভায় ঘোষিত তারিখ অনুযায়ী গাছের সকল ধরনের গুটি জাতীয় আম ১৫ মে থেকে পাড়া যাবে। এর আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আরও জানান, স্থানীয় গুটি জাতের আটির আম ১৫ মে থেকে পাড়া যাবে। এছাড়া ২৫ মে থেকে গোপালভোগ, রানী পসন্দ ও লক্ষণভোগ, খিরসাপাত, হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ১০ জুন আমরুপালি, ১৫ জুন ফজলি, আশ্বিনা ১০ জুলাই, বাড়ি ৪ জাতের আম ৫ জুলাই, গৌরমতী জাতের আম ১৫ জুলাই, ইলামতী ২০ আগস্ট থেকে পাড়া ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষি, বাগান মালিক, আড়ত মালিক ও ব্যবসায়ীরা। এছাড়াও কাটিমন ও বাড়ি আম ১১ সারা বছর সংগ্রহ করা যাবে। ঘোষণা করছি সকলের জ্ঞাতার্থে, এবং আমি আশা করি রাজশাহীর শান্তিপ্রিয় মানুষ এবং ব্যবসায়ীরা এই নিয়ম নীতি মেনে চলবেন এবং আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য আমের সেটি ধরে রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন। আমাদের যে তারিখ সকলের সাথে আলোচনা করে নির্ধারিত হলো, সেক্ষেত্রে গুটি আমের তারিখ হচ্ছে ১৫ই মে। সকল ধরনের গুটি আম ১৫ই মে। ২৫ মে থেকে গোপালভোগ এবং রানী পসন্দ, ৩০ মে থেকে খিরসাপাত, ২৫ মে থেকে লক্ষণভোগ বা লখনা, ১০ জুন থেকে ল্যাংড়া বা ব্যানানা ম্যাঙ্গো যেটি রয়েছে, ১৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে বাড়ি আম ফোর, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌরমতী, ২০ আগস্ট থেকে ইলামতী, কাটিমন ও বাড়ি আম ১১ সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে। আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। মিডিয়ার যারা সম্মানিত প্রতিনিধি রয়েছেন, আপনাদের কাছে আমরা সবিনয়ে অনুরোধ করব, কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন।